আমি সকালে দুটো বাগান দেখেছি এবং বাগানে যে বিভিন্ন জাতের রপ্তানিযোগ্য আমগুলো আছে সেগুলো আমাকে দেখিয়েছে এবং খুব ভালো তাদের যত্ন হচ্ছে এবং সুন্দরভাবে তাদের একটা করার মতো প্রস্তুতি, রপ্তানি করার মতো যে প্রস্তুতি আমি দেখলাম আছে। কারণ আপনারা জানেন আমরা আগামীতে এই বছর থেকে আমরা চায়নাতে প্রায় 1,20,000 মেট্রিক টন আম রপ্তানি করতে যাচ্ছি। এই রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ বলতে আমাদের যেমন চাইনিজে কিছু ওদের গ্যাপ অনুযায়ী কিছু আমাদের কমপ্লায়েন্স ইস্যু আছে। হট ওয়াটার ট্রিটমেন্ট লাগবে। তো সেই জায়গাতে হট ওয়াটার ট্রিটমেন্টের যে টেকনোলজি সেটা খুব বেশি কঠিন না। তো আমরা বলেছি ইপিবি তরফ থেকে আপনাদের যারা রপ্তানিকারক তাদের অন্তত ৫৬-১০টা হট ওয়াটার ট্রিটমেন্টের জন্য যা করা দরকার সেটা আমরা ইপিবিতে সহায়তা করবো। ওনাদের এখানে একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি দরকার, সেটা রাজশাহী হোক বা চাঁপাইনবাবগঞ্জ হোক, এটা আমরা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে অবশ্যই এটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি ব্যবস্থা করা হবে রপ্তানিকে সহজ করার জন্য। এবং পাশাপাশি আমরা চিন্তা করছি রাজশাহী এয়ারপোর্ট থেকে যদি আমরা কার্গো ফ্যাসিলিটি যদি এক্সপোর্টের ফ্যাসিলিটি তৈরি করা যেত সেক্ষেত্রে তখন এখানে প্রসেসিং বা প্যাকিং ফ্যাসিলিটি অটোমেটিক আমরা করে ফেলবো বা আপনাদের সহায়তা করতে হবে। আমরা এর পাশাপাশি মনে করি চায়নাতে যে আমরা 1,20,000 মেট্রিক টন পাঠাবো ফ্রেশ ম্যাঙ্গো, আমাদের উৎপাদন প্রায় 25-26 লক্ষ মেট্রিক টন। আমি মনে করি আমাদের এই আমের ফ্রেশ আমের পাশাপাশি আমের যে প্রসেসিং প্রক্রিয়াজাত পণ্য তৈরি করার অনেক বিশাল সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমাদের উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে, তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তাদেরকে এই নতুন নতুন পণ্য বের করতে হবে। এবং আমরা আমাদের তরফ থেকে যে সহায়তা দরকার যে আমরা কমপ্লায়েন্সের জন্য বিএসটিআই হাউস সার্টিফিকেশন এর জন্য আমরা বিভিন্ন তরফে আপনাদের সঙ্গে একটা কাজ করবো। আর আপনাদের যে অর্থায়নের যে উদ্যোক্তাদের অর্থায়ন সহজ শর্ত অর্থায়ন সেই জন্য আপনারা আমাদের পলিসিগত নীতি নির্ধারকের কাছে আমি তুলে ধরবো। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কাজ করবো। তবে আমাদের দিন শেষের মূল কথা হচ্ছে আপনাদেরকে একটা ভবিষ্যতে আমাদের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতে হবে। আমরা বিশ্বাস করি আপনারা যদি ঠিক মতো আমরা আপনাদের সাথে কাজ করতে পারি, আমরা চাই আপনারা আমাদের লক্ষ্যমাত্রা দেন। আগামী 3 বছর বা 3 বছরের মধ্যে আপনারা মোটামুটি 3 থেকে 5 লাখ মেট্রিক টন আম চায়না সব বিভিন্ন দেশে আপনারা রপ্তানি করবেন। এবং এইতে আমের পাশাপাশি ফ্রেশ আমের পাশাপাশি যেটা বলছি প্রকৃত পণ্য আমের প্রকৃত পণ্য করতে হবে এবং সেখানে উন্নত প্রযুক্তির সমার ঘটাতে হবে। এবং বিশ্বের যে কমপ্লেক্স আপনি জানেন আম দ্রুত স্পর্শকাতর খাদ্যপণ্য, আপনাদের সার্টিফিকেশন গ্লোবাল সার্টিফিকেশন বা গ্লোবাল স্ট্যান্ডার্ড আপনাকে ওই মানে নিয়ে আসতে হবে। সম্প্রতি এটা নিয়ে আমাদের এক্সপোর্ট প্রমোশন বলতে আমাদের যারা এই সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের এর প্রভাবটা আমরা নির্মাণ করার চেষ্টা করেছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। বাণিজ্য মন্ত্রণালয় আজকে একটা বড় পরিসরে এটা নিয়ে আলোচনা হবে এবং আমরা অনুরোধ করেছি সরকারকে দুটো ভাগে। একটা হচ্ছে আমাদের সরকারি পর্যায়ে ওনারা যাতে আমাদের এটা একটু আলোচনার পথ তৈরি করেন কূটনৈতিক পর্যায়ে এবং বা আমাদের বাণিজ্য সচিব পর্যায়ে। পাশাপাশি আমরা যারা ব্যবসায়ী মহল যারা আছেন এই ঘটনার বা এর শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বা আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী মহল তাদেরও উদ্বেগের কারণ আছে, তারাও উদ্বিগ্ন। আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের দুই দেশের ব্যবসায়ী মহলের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গভীর সুনিবিড়, বহু দীর্ঘ সময় তাদের সম্পর্ক, তো একটা পারস্পরিক নির্ভরতা রয়েছে। আমি বিশ্বাস করি দুই দেশের ব্যবসায়ী মহল তারা দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন এবং আমার ব্যবসা একটা জিনিস যেখানে সম্ভাবনা খুঁজবে। ব্যবসা এমন একটা জিনিস যেটা মানুষের কর্মসংস্থান সুযোগ তৈরি করবে এবং ব্যবসা এমন একটা জিনিস যে সবাই লাভবান হচ্ছে। মানে আমি যদি যে জিনিসটা আমাকে কম দামে আমি ওনাদেরকে দিতে পারছি, ওনার যারা কনজিউমার তারা লাভবান হচ্ছে। ওনাদের যে জিনিসটা কম দামে আমাদের দিতে পারছেন, আমরা আবার একটু কম দামে পাচ্ছি, লাভবান হচ্ছে। উভয় দিকে জনগণের কিন্তু এটা সুবিধার একটা অংশীদার। আমি মনে করি যে এটা আমাদের একটা পারস্পরিক সম্পর্ক দুই দেশে অত্যন্ত গভীর। এমন এটা আমাদের দুই দেশের ব্যবসায়ী মহল এবং সরকারি মহলে আলোচনা করে একটা সমাধানে ভালো একটা ফলাফল।
সাথে শুনবেন, তারপরে উনি সমাধানের দিক নির্দেশনা দেবেন। আমি এই পর্যায়ে প্রথমে উপস্থিত আছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইউটিউবের পরিচালক শুভ অপরাহ্ন। আমি আহসান হাবিব, আমি রাজধানীতে আপনাকে স্বাগত। ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বাংলাদেশ। তুমি কি করেছো?